ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আপনি একটা জিনিস সিম্পল একটা কথা চিন্তা করুন যে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছেন, খুবই ইম্পর্টেন্ট হতে পারে, সেটা হচ্ছে আপনার অফিসের বা দেখা গেছে আপনি একজন ইউটিউবার, তো সেক্ষেত্রে আপনার একটা ভিডিও আপলোড করতেছেন, হঠাৎ করে দেখলেন যে আপনার কারেন্টটা চলে গেলো। তো কারেন্ট চলে যে গেলো তো কী হলো, সাথে সাথে আপনার রাউটারটাও আসলে অফ হয়ে গেল, এবং সেক্ষেত্রে যারা কেউ যদি ফাইবার লাইন ইউজ করে থাকেন সেক্ষেত্রে হয়তো তার এমসিটা এবং অনুটাও আসলে অফ হয়ে গেল। তো এখন আপনি কী করবেন? তারই আসলে একটা কমপ্লিট একটা স্মার্ট একটা সলিউশন নিয়ে আমি আজকে হাজির হলাম। এটা দেখতে পাচ্ছেন WGP একটা ইউপিএস, যেটা হচ্ছে ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার, এটা হচ্ছে এটার ফুল নেম। তো এই WGP ইউপিএস আপনাকে আপনার রাউটারটা এবং এমসি বা অনু টানা 5 থেকে 8 ঘন্টা এই ইউপিএসটা আপনাকে ব্যাকআপ দিবে। এবং এছাড়া আপনি যদি চান তাহলে আপনি কিন্তু চাইলে আপনার এই ইউপিএসটা আপনি চাইলে ফোনও চার্জ করতে পারেন, বা যদি আপনার যদি কোনো আইপি ক্যামেরা থাকে যেটা কিনা 5 ভোল্ট সাপোর্টেড, সেটা আপনি চাইলে এটা দিয়ে অপারেট করতে পারবেন। সো সব কিছু আজকে বিস্তারিত এই ভিডিওতে বলবো। তো তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। এতে করে হবে কি, আমি যদি কোনো নতুন কোনো একটা ভিডিও আপলোড করি তাহলে সেটা নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। এবং যদি কোনো মন্তব্য থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য রয়েছে। তো আপনার কমেন্ট বক্সে আপনাদের কমেন্টটা, মূল্যবান কমেন্টটা ওখানে দিয়ে আসবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে শেয়ার করে দেবেন। তো চলুন আমরা আসলে ফার্স্টটা হচ্ছে এই ইউপিএসটা হচ্ছে আনবক্সিং করবো, দেন হচ্ছে আমরা হচ্ছে রাউটারের সাথে এটা কানেক্ট করে দেখাবো, প্লাস হচ্ছে আমার মানে ইউপিএসটা নিয়ে আমি কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটাই করবো। আমি কিন্তু প্রায় 2 মাস ধরে যাবত ব্যবহার করতেছি, তো আমার 2 মাসের এক্সপিরিয়েন্সটা কেমন হলো সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন শুরু করি। সো ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা এটা আনবক্সিং করি। তো আনবক্সিং করার সাথে সাথে আর যাই বলুন না কেন, প্যাকেজিং কোয়ালিটি কিন্তু একদমই খুব সুন্দর হয়েছে এবং ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট দিচ্ছে এবং সুন্দর করে আসলে এই প্যাকেটটা আমার কাছে খুব ভালো লাগছে, জোস লাগছে। তো আমরা প্রথমে আসলে এটা খুললাম। প্রথমে খুললে আসলে এখানে ছোট্ট একটা কম্পার্টমেন্ট বেরোবে, যেটা কিনার মধ্যে হচ্ছে আপনার বিভিন্ন প্রয়োজনীয় কিছু কিছু কেবল আছে, ঠিক আছে, যেগুলো যে আমাদের রাউটার এবং অনুর মধ্যে যে রাউন্ড শেপের যে কেবলগুলো সেগুলো। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা আছে রাউন্ড শেপ টু ইউএসবি। হ্যাঁ, তো ইউএসবি এখানে হচ্ছে আপনি চাইলে এটাতে আপনি যদি চান আইপি ক্যামেরা যদি রাউন্ড শেপে থাকে তাহলে সেটা সেক্ষেত্রে করতে পারেন, বা আপনার রাউটার যদি 5 ভোল্টে সাপোর্ট করে সেটা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে রাউন্ড শেপ টু রাউন্ড শেপ, ঠিক আছে, এটা হচ্ছে রাউন্ড শেপ টু রাউন্ড শেপ কেবল। এবং রাউন্ড শেপ টু রাউন্ড শেপ হচ্ছে 2টা কেবল হচ্ছে দিচ্ছে, এই যে 2টা কেবল দিচ্ছে। এগুলো গেলে হচ্ছে কেবল এবং হচ্ছে কিছু কনভার্টার দিচ্ছি, এবং এই কনভার্টার জন্য কিন্তু আমি কিন্তু আসলে অ্যাপ্রিসিয়েট করি। কেবল দিচ্ছি সেটার জন্য এই কনভার্টার কিন্তু আসলে খুবই কাজের। দেখা গেছে যে আপনার রাউটারে কিন্তু সবসময় কিন্তু সবার রাউটারে কিন্তু মানে সব ব্র্যান্ডের রাউটারে কিন্তু কিছু কিছু জায়গায় আপনার যে খুব থিন একটা পিন হয়, আবার খুবই মোটা একটা পিন হয়, বা খুবই একটু ছোটো একটু পিন হয়। তা আপনি চাইলে কিন্তু এগুলি দেখা গেছে যে আপনার যদি চিকন পিনের হয় তাহলে সেক্ষেত্রে আপনি মোটা কেবলটা এখানে লাগাই দিতে পারেন, চিকন পিন হয়ে গেল, ঠিক আছে। যেমন আমি দেখা গেছে যে আমার রাউটারটা মানে আপনার চিকন পিনের, তো সেক্ষেত্রে আমি চাইলে এটা হচ্ছে লাগাই দিতে পারলাম। এগুলো আসলে মূলত আলাদা একটা নাম আছে ABCD, বাট আমি আপনাদের সুবিধার জন্য আমি আসলে চিকন পিন টু মোটা পিন এগুলো আসলে বলতেছি। এখানে দেখেছি আপনি এই যে এখন চিকন পিন হয়ে গেলো, এখন আপনি মোটা পিনটা এটা লাগাই দিন, ঠিক আছে। এখন কেবলের বিষয় গেল। এরপর দেন হচ্ছে আমরা যদি বক্সের দিকে তাকাই, তো এই পাশে মূলত হচ্ছে কনভার্টারটা ছিল, এই পাশে হচ্ছে এখন ইউপিএসটা। তো আমরা ইউপিএসটা খুলি। প্যাকেটটা খুবই টাইট ফিট, তো খুলতে একটু কষ্ট হইতেছে আসলে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা সিলিকন একটা পলির মধ্যে মূলত হচ্ছে ইউপিএসটা হচ্ছে ঢোকানো। তো প্রথমে আমরা যদি খুলি তাহলে হচ্ছে আমরা একটা ইউজার ম্যানুয়াল পাবো, যেটার মধ্যে আমরা কিনে চাইলে ইউপিএসটাকে হচ্ছে অপারেট করতে হয় এবং কোন ভোল্টে কী দিতে হয় না দিতে হয় তা আপনারা চাইলে সব কিছু দেখতে পাবেন। এবং আমরা যদি পলি থেকে খুলি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই ইউপিএসটা, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইউপিএস, ঠিক আছে। যে ইউপিএসে এখানে আছে আপনার বিল কোয়ালিটিটা খুবই ভালো লাগছে এবং একটু ওয়েট, তো সেটা আর হচ্ছে মোটামুটি ফিনিশিংটা বলতে গেলে একদম খুবই জোস করছে। সো ভিউয়ার্স, ইউপিএসটা কিন্তু আসলে খুবই হ্যান্ডি, একদম আমার একদম কিন্তু হাতে মানে একদম পুরো মুঠ হয়ে আসতেছে। তো এইটা কিন্তু আমরা আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু পোর্ট আছে। এটা হচ্ছে আপনার পাওয়ার অন, এবং এটা হচ্ছে আপনার মানে ব্যাটারি স্ট্যাটাস, যেটা হচ্ছে আপনার কিনা ব্যাটারি কোন লেভেল পর্যন্ত আছে সেটা দেখতে পাচ্ছেন, একদম লো থেকে মিড, হাই,
সেমি হাই, একদম ফুল হাই। এটা হচ্ছে আপনার সেই ইউএসবি পোর্টটা যেটা কিনা আপনার হচ্ছে 5 ভোল্টের আউটপুট দিবে, এবং এটা হচ্ছে 9 ভোল্টের এবং এটা হচ্ছে 12 ভোল্টের। এবং এখানে কিন্তু আপনার কিন্তু মার্কিং করা আছে যে কোনটা হচ্ছে 5 ভোল্ট 12, 9 ভোল্ট 12 ভোল্ট। আর একটা কথা বলে দিই, এই ইউপিএসসি কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে, যেটা হচ্ছে কিনা 5 12 12 এবং এটা হচ্ছে 5 9 12। ঠিক আছে, আমার হাতে যে ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে, আর ভিউয়ার্স এটা আসলে মূলত দুইটা ভেরিয়েন্ট, সেটা হচ্ছে 5 9 12 এবং হচ্ছে 5 12 12। এবং এই পাশে যে দেখতে পাচ্ছেন যে পোর্টটা, এই পোর্টটা হচ্ছে আপনার চার্জারের পোর্ট, এবং এই চার্জারটা কিন্তু আসলে 12 ভোল্টের 5 এমএ পর্যন্ত সর্বোচ্চ হচ্ছে সাপোর্ট করবে। ঠিক আছে, তো 12 ভোল্ট আপনার 1 থেকে 5 পর্যন্ত এটা সাপোর্ট করবে। এর নিচে যদি দেন, সেটা আসলে আমি দেখছি যে 12 ভোল্ট যদি আপনি মানে হাফ এম্পিয়ার যেটা হচ্ছে বলে, ওটা আমি দিছি, চার্জ হয়েছে, বাট আমি মনে করি যে এটা আসলে মানে ব্যাটারি হেলথের জন্য আসলে খুবই ক্ষতিকর। তো আপনারা চাইলে 12 ভোল্টের 1 এম্পিয়ার বা 2 এম্পিয়ার বা 5 এম্পিয়ার পর্যন্ত এই চার্জারটা আপনারা চাইলে কিনে চালাবেন। এই চার্জারটা তাদের ওখানে স্টোরেও পাওয়া যাচ্ছে, বা আপনি চাইলে আলাদা ইলেকট্রিকের শপ থেকে নিতে পারেন। আমি একটা চার্জার কিনছিলাম যেটা কিনে হচ্ছে 110 টাকা নিচ্ছিল আমার কাছ থেকে, আমার এলাকার শপ থেকে। এবং এই পাশে কিছু নাই, এবং এই পাশটা একটু গোল গোল শেপে, এখানে হচ্ছে ব্র্যান্ডিং দিচ্ছে WGP, এবং এটা হচ্ছে ইম্পোর্টার হচ্ছে ইউনিশপ। বলবো যে অবশ্যই আপনার কিন্তু চার্জারের দিকটা আসলে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এটা দিয়ে কিন্তু আসলে আপনার ব্যাটারিটাও চার্জ হবে। যদি কিনা আপনি ভালো কোয়ালিটি ফুল চার্জার না কিনতে পারেন, তখন সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে ইউপিএসটা খুবই তাড়াতাড়ি আসলে ড্যামেজ হওয়ার আসলে পসিবিলিটিস থাকে। আর আমি আমার হাতে যে চার্জার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভালোই ছিল। এটা হচ্ছে, আর হচ্ছে আপনারা কীভাবে বুঝবেন যে আপনার এটা আসলে কত এম্পিয়ার কত ভোল্টে রান করতেছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারে একদম মানে এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে একদম উপরে এই সাইডে আপনি দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে আমার এটা হচ্ছে যে ডিসি 12 ভোল্ট 2 এম্পিয়ারের, এবং এসি ইনপুট ভোল্টেজ হচ্ছে এসি 100 to 240 ভোল্টস 50 to 60 হার্জ। অবশ্যই চার্জার কোয়ালিটি অবশ্যই মনোযোগ। আর এই চার্জারটা খারাপ না, এটা ভালোই, এবং এটা হচ্ছে দুই সাইড দিয়ে আসলে এটা হচ্ছে লাগাতে পারবেন আপনারা চাইলে। এবং এই চার্জারটা আসলে নিচ্ছিল হচ্ছে 110 টাকা, যেটা হচ্ছে আমি প্রথমেই আসলে মানে ইউপিএসটা দেখানোর সময় আসলে বলছিলাম। আর আপনার এক্সট্রা চার্জার আসলে কখন লাগবে, যখন কিনা আসলে আপনার রাউটার যদি হয় 12 ভোল্টে যদি হয়, 12 ভোল্ট 1 to 5 এম্পিয়ারের মধ্যে যদি হয়ে থাকে, বা আপনার অনুটা। এখন আমার যেহেতু দেখতে পাচ্ছেন যে আমার রাউটারটা ছিল আসলে 9 ভোল্টের, বাট অনুটা ছিল 12 ভোল্টের কিন্তু 0.5 এম্পিয়ার, তো আসলে সেক্ষেত্রে আসলে আমাকে এক্সট্রা করে চার্জার কিনতে হলো। নাহলে কিন্তু আমরা কিন্তু আসলে আপনার অনুর চার্জার দিয়ে বা রাউটার চার্জার দিয়ে কিন্তু আসলে এটা কাজ চলে যাবে, কোনো সমস্যা হবে না। সো ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা হচ্ছে ইউপিএস এর সাথে রাউটার হচ্ছে কানেক্ট করব। প্রথমে হচ্ছে আপনাকে হচ্ছে ইউপিএসটা হচ্ছে পাওয়ার অন করতে হবে। একবার প্রেস করলে হচ্ছে এখানে হচ্ছে আপনার ব্লু ইন্ডিকেটরগুলো হচ্ছে আসলে হচ্ছে জ্বালা শুরু হয়ে যাবে। তো আমার রাউটারটা যেহেতু হচ্ছে 9 ভোল্টের রাউটারটা, তো সেক্ষেত্রে আমি 9 ভোল্টের পোর্টের সাথে কানেক্ট করব। আমার ইউপিএসটা কিন্তু চালু হয়ে গেছে। তো আমরা প্রথমে করব কি, যে কেবলটা আসলে আমরা নিয়ে 9 ভোল্টের পোর্টে হচ্ছে ইন করব। এবং ওরা যে কেবলগুলো আসলে দিয়েছে সেগুলো আসলে মোটামুটি কোয়ালিটিফুল বলা চলে। তো আমরা হচ্ছে আমরা কেবলটা সিন করবো। এখন হচ্ছে আমরা হচ্ছে রাউটারে হচ্ছে আমরা কেবলটা হচ্ছে ইন করবো। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার রাউটার কিন্তু আসলে এখন পাওয়ার পেয়ে গেছে। এখন কিন্তু আমরা আসলে চার্জারটা আসলে কানেক্ট করে নিই, তারপর হচ্ছে আমরা চার্জার কানেক্ট করে দেখাবো। সো ভিউয়ার্স, এখন কিন্তু আসলে এটা এখন আমাদের ব্যাটারির মধ্যে চলতেছে না। হচ্ছে আমি চার্জারটা হচ্ছে অন করলাম। চার্জারটা অন করলে কিন্তু হচ্ছে আপনার ইন্ডিকেটরগুলো হচ্ছে আপনার কিন্তু আপ ডাউন করবে। ঠিক আছে, আমি যদি আপনাকে একটু কাছ থেকে দেখাই, আসলে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরগুলো হচ্ছে আপ ডাউন করতেছে। হ্যাঁ, এবং হচ্ছে আমরা যদি এখন চার্জার থেকে ডিসকানেক্ট করে দিই, আর যদি নো বাফারলেস একদম মানে আপনি কিন্তু টানা আসলে ওয়াইফাই সার্ভিসটা কিন্তু আপনার অন থাকছে। ঠিক আছে, এবং আগে কিন্তু আসলে 5 থেকে 8 ঘন্টা আসলে আমাদের দেশে কিন্তু আসলে অত বেশি কিন্তু আসলে লোডশেডিং হয়ও না। তবে আমি আপনাদের একটা কথা বলে দিই যে বেশিরভাগ যেগুলো দেখা গেলো যে বাংলাদেশে যে আইএসপি সেগুলো কিন্তু আসলে ফাইবার লাইন যদি কেউ নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো দেয়, বাট সাধারণত ক্যাট 5 ক্যাট 6 লাইনে তেমন একটা আসলে তাদের সার্ভারে ব্যাকআপ থাকে না। তো আপনারা অবশ্যই কিন্তু আইএসপিকে কল দিয়ে অবশ্যই শিওর হয়ে নেবেন যে আপনারা মানে যে তাদের সার্ভিস মানে তাদের যে সার্ভারটা আপনার লাইনে আসলে চলে গেছে সেই সার্ভারকে আসলে ব্যাকআপ আছে বা কিনা। যদি তাদের সার্ভার ব্যাকআপ থাকে তাহলে অবশ্যই আপনাদের ইন্টারনেট সার্ভিসটা অবশ্যই পাবেন। আর যদি তাদের না থাকে তাহলে কিন্তু ভাই আসলে ইউপিএসটা নিয়ে আসলে কোনো লাভ হবে না। তো ফার্স্টে আপনারা কিন্তু আইএসপিকে আসলে এটা জিজ্ঞেস করে নেবেন। কিন্তু আসলে অন করতে গেলে এই বাটনটা, বাট অফ করতে গেলে কিন্তু আসলে আমরা একটু কষ্ট করতে হবে, যে এটাকে আসলে 4 বার প্রেস করতে হবে। 4 বার প্রায় অনেক সময় প্রায় এর উপরেও লাগে। এই যে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ হয়ে গেছে। আর অন করার সময় হচ্ছে একবার।
এটাই আসলে আসলে আমার কাছে একটু খারাপ লাগছে যে এতবার কেন আসলে অন করা লাগে। সো ভিউয়ার্স এটা আসলে আমার কাছে আসলে খারাপ লাগছে যে বারবার আসলে অফ করতে গেলে মানে সুইচটা বারবার আসলে প্রেস করতে হয়। আর এখন আসলে যে আসলে কি কি বিষয়গুলো আমার কাছে ইউপিএসে খারাপ দিকগুলো মনে হয়েছে বা আপনাদের আসলে আসলে লাগতে পারে সেগুলো আসলে এখন আমি বলবো। সো প্রথমে আসলে আসি যে ভিউয়ার্স আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ইউপিএসে যে কেবলটা আসলে রাউটারের সাথে কানেক্ট হবে, যে শর্ট যে কেবলটা দিচ্ছি সেটা আসলে একটু ছোট। তা আমি মনে করি যে এটা যদি আরেকটু বড় দিত তাহলে আমি মনে করি যে একটু সুবিধা হতো, কারণ অনেকের কিন্তু রাউটারের পোর্ট আসলে ডানের দিকে থাকে, বামের দিকে থাকে, বেশিরভাগ ডান বামের দিকে থাকে, বাট অনেক সময় আসলে জায়গার কারণে বা স্পেসের কারণে কিন্তু অনেক সময় আসলে সমস্যা হয়, তারটা আসলে টান হয়ে থাকে। তো এটা আসলে একটা খারাপ দিক গেল। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে অন অফ ব্যাপার নিয়ে, যে অফ করার সময় আসলে প্রচুর পরিমাণ প্রেস করা লাগে সেটা। আর এটাই ছিল আসলে খারাপ দিকগুলো। আসলে তেমন একটা আসলে খারাপ দিক নাও বললেও চলে, সিরিজে একটা রাউটার বলা চলে। এবং এটা আসলেও ডিপেন্ড করে আপনার অনুর উপরও। তো সব মিলে আসলে এই ইউপিএসটা আমার কাছে আসলে বেস্ট মনে হয়েছে, তবে খারাপ দিক বলতে গেলে একটু কমই আছে। আর এই ইউপিএসটা আসলে ইনপুট ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট আর আউটপুট বলছে হচ্ছে 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট। আর ভিউয়ার্স এই ইউপিএসটার প্রাইস রাখা হয়েছে মূলত 1500 থেকে আপনি 1600-1700 টাকার মধ্যে আসলে এই ইউপিএসটা পেয়ে যাবেন। এবং এই যা দেখলাম যে সবগুলো ভেরিয়েন্টের প্রাইস কিন্তু আসলে একই, 5 9 12 ভোল্ট বলেন বা 5 12 12 ভোল্ট বলেন, সব ক্ষেত্রে আসলে সব প্রাইসটা আসলে দুইটা ভেরিয়েন্ট প্রাইসই একই। এবং এটা আসলে সে ব্ল্যাক কালারটা, এবং এটা দুইটা কালার মেবি অ্যাভেলেবল। হোয়াইট কালারটা আসলে খুব কম পাওয়া যাচ্ছে, বেশিরভাগ আসলে ব্ল্যাক কালারটাই খুব জনপ্রিয় এবং হচ্ছে ব্ল্যাক কালারটা বেশি সেল হচ্ছে। তবে হোয়াইট কালারটাও আছে, আপনার চাইলে যদি শপে যেয়ে যদি ঘোরাঘুরি করতে পারেন তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি পেতে পারেন। আর এই ইউপিএসটা আসলে মূলত বাংলাদেশের প্রায় সব জায়গায় পাওয়া যাচ্ছে। ডাব্লিউজিপির যে ইউনিশপের যে অথেন্টিক যে সেলার যে আছে ডালাজে, সেই ওখানেও সেল হচ্ছে, এবং আপনারা চাইলে ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করতে পারেন, বা যে মাল্টিপ্লান আইডিবি ভবনেও এটা প্রায় বিভিন্ন শপে সেল হচ্ছে, তো আপনারা চাইলে এটা কিনতে পারেন। তো এই ছিল আসলে আনবক্সিং রিভিউ এবং ওভারভিউ। আর আসলে আমি বলে দিলাম যে এটার ভালো এবং খারাপ দিকগুলো, আপনারা চাইলে কিনতে পারেন বা না কিনতে পারেন, এই সম্পূর্ণ ডিসিশনটা আসলে কিন্তু আপনার। আর আমি এই প্রোডাক্টটা মূলত আমি হচ্ছে ডালাজ থেকে অর্ডার করেছি। ডালাজে তাদের হচ্ছে অফিসিয়াল সেলার আছে, তো ওখানে আমি হচ্ছে তাদের যে লিঙ্কটা, প্রোডাক্টের লিঙ্কটা, সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন। তো আজ এই পর্যন্তই, আর দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইউ